সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের আমানতটা ভালো লোককে দাও। তো ভালো লোক কাকে বলা হয়? এখন আপনারা বলবেন যে এই গুণ থাকলে ভালো লোক হয়, এই গুণ থাকলে ভালো লোক, বলবেন কিনা জোরে কোন? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহর কাছে একটা ভালো লোকের আজকে একটা শ্রেষ্ঠ একটা সংজ্ঞা নিয়ে যান। আমি আপনাদেরকে বলছি যে ভালো লোক কাকে বলা হয়, এই সংজ্ঞাটা দিয়েই আমি মনোজাত করতে চলে যাবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দেখো শোনো, তোমরা একটু ভালো লোক চেনো। ভালো লোক হওয়ার জন্য কয়েকটা গুণ থাকা লাগবে। ভালো লোক এবং নেতা হওয়ার যোগ্য কারা? একটা হলো ভালো লোক, আরেকটা কি যোগ্য কারা? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 113, 114 এই দুটো আয়াত আপনি পড়বেন, এখানে সলে বান্দার একটা পরিচয় পাওয়া যাবে। যেমন আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলছেন 105 নম্বর আয়াত, কত? ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রাষ্ট্র ক্ষমতাই থাকবে সলেহুন বান্দা যারা। সুবহানাল্লাহ পাঠ করে। তাহলে এই যে আকাশ থেকে লিখে দিয়েছে, দলিল করে দিয়েছে যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে কারা? যারা সলে বান্দা। এখন ওখানে কিন্তু সলে বান্দার কোনো মানে ব্যাখ্যা দেয়নি আল্লাহ। ওই জায়গার ব্যাখ্যা এসেছিল আলে ইমরানে দিয়েছে। দেখেন তাহলে কোরআনের মধ্যে দৌড়ান ছাড়া আমাদের আর ঠিকানা পাওয়া যায়? আমি ওই আয়াতের চতুর্দিকে খুঁজলাম যে সলেহুন বান্দা কারা, তার একটা পরিচয় দরকার, কিন্তু ওই সূরার মধ্যেই আর নাই ওই আলোচনা। ওটি ওইখানে বলে ওখানকার বাদ বাকি আলোচনা আল্লাহ এখানে বলছে। শোনো, একটা হলো, প্রথমটা হলো ইয়াতলুনা আয়াতিল্লাহ। বলেন ইয়াতলুনা আয়াতিল্লাহ। প্রথম 1 নম্বর ধরেন, সবাই একটু হাত তোলেন তো দেখি। 1 নম্বর এরকম করে 1 নম্বর হচ্ছে ইয়াতলুনা আয়াতিল্লাহ, মানে সলে বান্দা কারা, যাকে আপনারা নেতা বানাবেন, নেতা হওয়ার জন্য যোগ্য কারা, সে কথা বলছে। ইয়াতলুনা আয়াতিল্লাহ, যারা আল্লাহর কোরআন পড়ে, বোঝে এবং কায়েমের জন্য আন্দোলন করে। কোরআন পড়ে, আপনারা বলেন কোরআন পড়ে, বোঝে এবং কোরআন কায়েমের আন্দোলন করে। তাহলে এই দুই উপজেলার মধ্যে এই গুণটা কার মধ্যে আছে? যারা প্রার্থী না, প্রার্থীর মধ্যে কে আছে? এর মধ্যে কোরআন পড়ে, কোরআন বুঝতেছে এবং এই কোরআনটা রাষ্ট্রভাবে কায়েমের জন্য কি করতেছে? আন্দোলন করতেছে। এই লোকটা কে আছে? এমপি প্রার্থীর মধ্যে কে আছে? কোন? নূর মোহাম্মদ কোরআন পড়ে না, কোরআন বোঝেও না, কোরআন কায়েমের আন্দোলনও কর না। তা আল্লাহ কি বলছে? প্রথম নম্বর শর্ত এটা। নেতা হওয়ার জন্য সৎ লোক কাকে বলা হয়? সেই সৎ লোকের প্রথম সংজ্ঞা হলো ইয়াতলুনা আয়াতিল্লাহ। সে কোরআন পড়বে, কোরআন বুঝবে এবং এ কোরআন কায়েমের জন্য আন্দোলন করবে। এটা 1 নম্বর গুণ। এই গুণটা নূর মোহাম্মদ আবু তাহেরের মধ্যে আছে না নাই? আপনার কথা বললেন না, আছে না নাই? নূর মোহাম্মদ নিজে কোরআন পড়ে, প্রতিদিন পড়ে কিনা? এ কোরআনটা বুঝে বুঝে পড়ে কিনা? এ কোরআনেরই সমাজ তৈরি করার আন্দোলন করতেছে কিনা? তাহলে 1 নম্বর গুণটা পাওয়া গেল। আচ্ছা 2 নম্বর শোনেন। 2 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াসজুদুন, সে সেজদা করে, অর্থাৎ সে 5 ওয়াক্ত নামাজি হবে। 5 ওয়াক্ত কি হবে? সেজদা করবে কাকে? আল্লাহকে। অর্থাৎ সে শুধু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। নূর মোহাম্মদ আবু তাহেরকে কি মনে করেছেন? তার দুনিয়ার কোনো মানুষের আইনের কাছে মাথা নত করবে? সে মাথা নত করে দিয়েছে কার আইনের কাছে? তাহলে মিলে গেল, সে নামাজি এবং নিজের অস্তিত্বকে আল্লাহর আইনের কাছে নত করে দিয়েছে। 3 নম্বর হলো ইউমিনুনা বিল্লাহ, সে আল্লাহর প্রতি ঈমান এনে খাঁটি মুমিন হিসাবে জীবন যাপন করবে। খাঁটি মুমিন হিসাবে ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়া তার টার্গেট নয়। দুনিয়ায় সে কোটিপতি হতে চায় না। দুনিয়া যা কিছু করে আখিরাতে ভালো থাকার জন্য করে। দুনিয়াতে যদি কোনো বরাদ্দ পায়, এই বরাদ্দের হিসাব তো সরকারকে দেওয়াই লাগবে। পাশাপাশি আরেকটা হিসাব দেওয়া লাগবে কার কাছে? যেমন নূর মোহাম্মদ এমপি যদি হয়, 100 কোটি টাকা পেল, 100 কোটি টাকার প্রত্যেক টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে তার লেখা সরকারকে জমা দেওয়া লাগবে কিনা? কিন্তু আল্লাহ কি বলেছেন? আর একটা হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আর দুনিয়ার সরকার তো কানা চোখ, এরা চোখে দেখে না, ঠিক না? যা বুঝান যাই তাই বোঝে। আল্লাহ কি কানা? আল্লাহ বলছেন তুমি তোমার হাতে বরাদ্দ পাওয়া প্রত্যেক টাকা কোথায় কোথায় খরচ করেছো হিসাব তোমাকে দেওয়া লাগবে না, আমি নিজে দেখেছি, ঠিক না? ঠিক। এ টাকা কয়টা মারিছো, কয়টা কাজে লাগাছো? সব দল কি করে? 10 কোটি টাকা বরাদ্দ হলে
তার 8 কোটি টাকা আগেই খাই ফেলে দেয়, কথা ঠিক না? 2 কোটি টাকা আসে, তখন যারা টাকাটা পায় তারা কয় হ্যাঁ ওরা 8 কোটি খাচ্ছে, আমরা বা কি হয়েছি, আমরাও খামো। শেষে খাতে খাতে 10-20 লাখ টাকার কাম হয়, তাই ভ্যানের চাকা ব্রেক করলে পাকায় উঠে চলে যাচ্ছে, এটা বলে 10 কোটি টাকার কাজ। ব্যাগ টাকা খায় ফেলতেছে। বলেন এরা মনে করছে সরকার তো বুঝে দিছি, মানে খাতা কলমে এরা কিন্তু পাকা, খাতা কলম থেকে বোঝাবি সব টাকার কি হয়ে গেছে। কিন্তু বলেন তো আরেকটা খাতা কার কাছে আছে? তাহলে সেই নেতাই নেতা হবে যে ব্যক্তি আল্লাহর কাছে হিসাব দেওয়ার ব্যাপারে সতর্ক আছে, যে আমি আল্লাহর কাছে যেন ধরা না পড়ি। দুনিয়ার সরকারকেও তো এমনি বুঝান যায়, কিন্তু আল্লাহ তো বুঝান যাবে? এই ভয় নূর মোহাম্মদের মধ্যে আছে বলে কি আপনারা বিশ্বাস করেন? তার এমপি না হতেই কয়েক কোটি টাকার কাম কিন্তু 2 উপজেলাতে করে দেখাছে। এই যে মসজিদ হচ্ছে না, এখানেও তার একটা অংশগ্রহণ আছে না নাই? কত কোন এমপি কতবার গেছে আমাকে এলাকাত কয়টা মসজিদে টাকা দিয়েছে? শ্যামল বাজার উপর যে ওজুখানা দেখতেছেন, এটা কার অবদান? আল্লাহ ওর মাধ্যমে একটা কাজ করে দিয়েছে। যে নেতা ক্ষমতা যাওয়ার আগেই মানুষের কল্যাণে জীবন ছেড়ে কাজ করতেছে, তাই আবার সরকারি টাকা পাইলে কাজ কম করবে? সম্মানিত ভাইরা, এর কয় নম্বর বলছি? 3 নম্বর না 4 নম্বর। 5 নম্বর হলো ওয়ায়ামুরুনা বিল মারুফে, এরা যখন ক্ষমতায় যাবে মানুষকে ভালো কাজের নির্দেশ দিবে, অন্যায় কাজে বাধা হয়ে দাঁড়াবে। নূর মোহাম্মদ আবু তাহের বলেছে, যদি কোনদিন এমপি হতে পারি, আমার সীমানার মধ্যে কোনো ন্যাংটা ডান্স আমরা হতে দেব না, কোনো থানার দালালি হতে দেব না, হাসপাতালের কোনো দুর্নীতি আমরা করতে দেব না, আদালতের কোনো দালালি চলবে না, ইউনিয়ন পরিষদের বরাদ্দ করা টাকা পয়সা ছিনিমিনি খেলতে আমরা দেব না। তাহলে কি বোঝা গেল? অন্যায়ের বাধা দিবে সে কথা আগেই সে বলতেছে। এই অন্যায়ের বাধা দেওয়ার যোগ্যতা যার আছে সেই সৎ লোক। ভালো কাজ করার কথা কিন্তু বলা যায়, অন্যায়ের বাধা দিয়ে দেখবেন তো একবার খেলাটা কাক হয়। কোরআন শরীফে আছে ভালো কাজের হুকুম দাও, ও বাবা নামাজ পড়বেন, বাবা নামাজ পড়বেন, বাবা হুকুম দিলেন, কিন্তু এই বাবা তাস খেলানো হবে না, কয় দেখবেন একবার জুতা পেটা করবে কিনা জোরে করে। আল্লাহ বলছে ভালো কাজের হুকুমও দেওয়া লাগবে, অন্যায় কাজে এটা কয় নম্বর হলো? নম্বর ধরে নেন, 5 হচ্ছে ওয়ায়ুসারিউনা ফিল খয়রাত, কল্যাণকর কাজ করার জন্য পাগলের মতো দৌড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? সামাজিক কাজ, কল্যাণকর কাজ, এই কথা কে বলেছেন দেখছেন? তাহলে কোন কথা করে নাই? সব কথা তো কোরআনে আছেই। কল্যাণকর কাজ, সামাজিক কাজ, মানুষের শান্তি শৃঙ্খলার কাজ, মানুষের উন্নয়নের কাজ করার জন্য সে দৌড় দিবে, হেঁটে নয়, ছুটে চলবে। কি চলবে জোরে কোন? ছুটে চলবে, দৌড়ে চলবে, যে কিভাবে আমার উপজেলা, কিভাবে আমার দেশে একটা সত্যিকার ভালো কাজ, একটা কল্যাণকর কাজ কায়েম করা যায়, কেমনে করা যায়, কোন পথে করা যায়, এই ব্যাপারে সারা দিন রাত টেনশনে দৌড়াবে খালি। এরকম গুণ নূর মোহাম্মদের মধ্যে আছে? আপনাদের কি মনে হয় আছে? আল্লাহ তাআলা বলছেন, এখন শোনেন না, ওটা হলো 6, এই 6টা গুণ থাকা লাগবে। ওয়াউলাইকা মিনাস সলিহিন, এরাই হচ্ছে সলে বান্দা। এরা কি বান্দা? এই সলে বান্দা যারা, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিতে হবে। হুকুম ডাকার আল্লাহ কি বলছেন শুনছেন? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, রাষ্ট্র ক্ষমতা থাকবে আমার সলে বান্দার উপরে। তাহলে আপনারা যারা নামাজ পড়েন, আপনারা যারা ইসলামের পথে আছেন, তারা আল্লাহর এই কথা মেনে নেবেন? আপনারা বলেন মেনে নেবেন? তাহলে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিতে বলছেন কার হাতে? সলে বান্দা হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? আচ্ছা, নূর ছাড়া অন্য প্রার্থীর মধ্যে 5টা গুণও থাকে, কিন্তু একটা গুণ তো নাই। কোরআন কায়েমের আন্দোলন কেউ করে? সব গুণ আছে, ভালো কাজ করে, মানুষের জন্য দৌড়দৌড়ি করতেছে ভালো কাজ করার জন্য, কিন্তু একটা কাজ করে না, সেটা কোন কাজ? কোন তো না, দিন কায়েমের আন্দোলন করে কি? তাহলে আল্লাহ তাআলা বলছেন দিন কায়েমের আন্দোলন যদি না থাকে, তাহলে সে ব্যক্তি সলে হতে পারবে না। ওযুর ফরজ কয়টা? একটা যদি ছুটে যায়, ওখানে সবই ধোছেন, খালি পাওয়াটা ধরনি, ওযু হবে? সবই করেছেন, মাথা মাছও করেননি, ওযু হবে? তাহলে 4টা ফরজের মধ্যে 3টা আদায় করেছেন, একটা করেন নাই, ওযু হবে না। ঠিক তেমনি সলে বান্দা হওয়ার জন্য 7টা শর্ত না 6টা? 6টা শর্ত। এই 6টা শর্তের মধ্যে একটাও যদি কাটা যায়, তাহলে আপনার সলে বান্দা হওয়া কি হয়ে গেল? শেষ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে আমি আজকে যে আলোচনা পেশ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে এটা বুঝবার তৌফিক দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন
গুনাহগার, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মুসলমানদের মাফ করে দাও। যারা মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। বাংলাদেশে আল্লাহ নির্বাচনী যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধে কোরআনের পক্ষের মানুষগুলোকে বিজয় করে দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই অফিস এবং অফিসের যারা দায়িত্বশীল তাদেরকে রহমত বরকত দান করো আল্লাহ। আল্লাহ হেদায়েতের দরজা আমাদের সকলের জন্য খুলে দাও আল্লাহ। আগামী মাসের 15 তারিখ নির্বাচনের পরে, এই 15 তারিখে বিজয়ী বেশে যেন আমার অফিসে বসতে পারি তৌফিক দান করো আল্লাহ। রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানা সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।